হ্যালো এভরিওয়ান, আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। মামা শ্বশুরের বাড়িতে সেদিন করেছিলাম আমরা সবাই মিলে ফুচকা পার্টি। সেই জন্য সবাই আমরা কাজে লেগে পড়েছি। বাড়িতেই করেছিলাম, তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর ফুচকার প্যাকেটগুলো কিন্তু বাইরে থেকেই কেনা হয়েছিল। এখানে দেখো আমি আলু ছাড়াচ্ছিলাম, আর পাশেই হচ্ছে আমার যা ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছিল বিভিন্ন রকম মশলা দিয়ে। তার মধ্যে ছিল ভাজা মশলা, ছিল চাট মশলা, গন্ধরাজ, লেবু, টক জল সব কিছু ছিল। তার মধ্যে দেখো টক জলটাও রেডি হয়ে গেছে আমাদের। তারই মাঝে মিষ্টি আর টুকুস করে শুকনো ফুচকা নিয়ে খেতে লাগলো। আর এই দেখো আমাদের ফুচকা রেডিও হয়ে গেছে। জল ফুচকা, চুরমুর, দই ফুচকা সব কিছুই ছিল। আর সবাই খুব আনন্দ সহকারে খেয়েছে, সবারই কিন্তু খুব ভালো লেগেছে। এখানে আমি জল ফুচকা দিচ্ছিলাম দাদা শ্বশুরকে, আর তিনি বেশ ভালোভাবেই খেয়েছেন, ওনার তো খুবই ভালো লেগেছে। এখানে আমি আমার যা মিলে সবাইকে দিচ্ছিলাম। এখানে মামু শাশুড়ি খাচ্ছিল, পাশে ছিল মামনি, ছিল দেওর, এখানে দেখো দেওরও দিচ্ছিল। আমরা তিনজনে মিলেই মেনলি করেছিলাম কাজটা। আর আলু টালু সেদ্ধ করে রাখা এগুলো সবই হচ্ছে মামি শাশুড়ি করে রেখেছিল। লাগলো দাদা? দারুণ হয়েছে, হেভি হয়েছে। ফুচকা কেমন খেলে? ফুচকা খুব সুন্দর হয়েছে, এখানে ভালো করে আলু মাখা হয়েছে, টক ঝাল খুব সুন্দর হয়েছে, গন্ধরাজ লেবুর গন্ধ একদম মোমো করছে। দারুণ দারুণ হয়েছে। এর দোকান খুলতে হবে একটা আমাদের। ফুচকাটা খেলাম, খুব ভালো হয়েছে, আরো একদিন হবে। খুব ভালো। ফুচকা চুরমুর খেয়ে সবারই তো ভীষণই ভালো লেগেছে, আর সবাই হচ্ছে মন ভরে খেয়েছে। এরপরে চলছিল দই ফুচকা বানানো, আর তার জন্য দেখো আলুর পুর ভরে নিয়েছিলাম, দিয়েছিলাম ঝুরি ভাজা, আর দিয়েছিলাম টক দই, যেটা ছাড়া দই ফুচকা একদমই অসম্পূর্ণ। ফুচকাটা খাওয়া শুরু করে দিয়েছি। দই ফুচকা খুব সুন্দর হয়েছে। অনেকদিন ধরে আমাদের সবারই ইচ্ছা ছিল যে একটু ফুচকা পার্টি করলে কেমন হয়, আর হুট করেই আমরা ঠিক করে ফেললাম যে বাড়িতে যদি করা যায় তাহলে মন্দ হয় না, তাতে সবাই খেতেও পারবে মন ভরে প্রাণ ভরে। আর চলো ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার একটা খুব শিগগিরই নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।